হাতের কাছে কোনো সবজিপাতি নেই অথবা কিছু রান্না করতে ইচ্ছে করছে না, আজকের রেসিপিটা তাহলে তাদের জন্য। ব্যাস এক পদেই বাজিমাত, সব ভাত খাওয়া হয়ে যাবে এই একটা পদ দিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি একদম কচি কচি টাটকা লাউ পাতা নিয়ে নিয়েছি, প্রায় 20 থেকে 25 খানা। একটু বেশি করেই তৈরি করব, কারণ এটা এতটাই টেস্টি হয় যে শেষে নিজের ভাগেই কম পড়ে যায়। প্রথমে আমি লাউ পাতাগুলো খুব ভালো করে 5-6 বার জল পাল্টে পাল্টে চটকে চটকে ধুয়ে নিয়েছি। তারপর এই যে ডাঁটির অংশটা কেটে ফেলে দেব, আর তার সাথে একটা আঁশ থাকে, এই আঁশটাকে হালকা নখের দিয়ে টানলেই কিন্তু উঠে আসবে। ভালো সমস্ত পাতাগুলোই আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি কেটে নেব। প্রথমে ছুরি দিয়ে আমি 2 অর্ধেক করে নেব, তারপর একটু বড় বড় করে কুচি করে নেব। এটা গোটা গোটাও আপনারা রাখতে পারেন, তবে কেটে নিলে একটু সুবিধে হয়। এই একটা রেসিপি যদি আপনারা এইভাবে বানিয়ে নেন, পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে। ছোট বড় প্রত্যেকে চেটে পুটে খাবে। যারা ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে, আর লাইকের পাশে একটা হাইপ অপশন আসবে, সেটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আজকের এই লাউ পাতার ভর্তা। সমস্ত পাতাগুলো আমি কেটে একটা জায়গায় তুলে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে সমস্ত পাতাগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। এবার এটাকে আমি জল দিয়ে একটু ভাপিয়ে নেব। 1/2 কাপ জল নিয়েছি, পুরোটা দিলাম না, 2 চামচ মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন কতটা কমে গেছে। এবার একটু উল্টে পাল্টে দেব। এটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, মোটামুটি 1 মিনিট মতন একটু ভাপিয়ে নিলেই হবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা নুন, আর দিয়ে দিলাম আমি কিছুটা হলুদের গুঁড়ো, যাতে করে এর মধ্যে থাকা যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে হলুদের গুঁড়োয় সেটা নষ্ট হয়ে যাবে। আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পুরো ভর্তার আন্দাজ করেই কিন্তু আমি নুনটা এখানে দিয়ে নিয়েছি। আমি 1/2 চামচ নুন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে নেবেন, খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেব। দেখুন নুন দেওয়ার সাথে সাথেই কিন্তু কতটা জল বেরোতে শুরু করেছে। আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার সমস্ত পাতাগুলোকে আমি কড়ার ধারে ছড়িয়ে দিচ্ছি, যাতে এর জলটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এই জলটা কিন্তু ফেলে দেব না, তাহলে সমস্ত উপকারটাই চলে যাবে। গ্যাসটাকে হাইতে রেখেছিলাম, সমস্ত জলটাই কিন্তু পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে। ব্যাস এটাকে একটু নেড়ে চেড়ে এবার আমি কড়া শুদ্ধ তুলে রেখে দেব। আর একটা কড়া বসিয়ে দিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, একটু বেশি করে দিতে হবে তেলটা। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, লঙ্কাগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তবে আপনারা যদি শুকনো লঙ্কার ঝালটা খেতে পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন, তবে যে কোনো ভর্তায় কিন্তু শুকনো লঙ্কা দিলে ভীষণই ভালো লাগবে। লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন। এবার লঙ্কাটাকে আমি তুলে নেব, এর সাথে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে লঙ্কাটা নেতিয়ে না যায়। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা রসুন কোয়া, মোটামুটি দিয়ে দিলাম 17 থেকে 18 খানা। তার সাথে দিয়ে দিলাম 5 খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রসুনটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসটাকে একদম লোতে রাখবেন, নাহলে প্রচণ্ড ছিটে আর ফেটে গোটা গায়ে এসে পড়বে। আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি একটু চিড়েই দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন। যে কোনো বাটাবাটিতে বা ভর্তাতে কালো জিরেটা কিন্তু দারুণ লাগে খেতে, ভীষণ সুন্দর একটা স্মেল আসে। কাঁচা লঙ্কা রসুন কালো জিরে একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা লাউ পাতাগুলো। যখনই বাড়িতে এই রকম লাউ পাতার ভর্তা বানাবেন তখন কিন্তু একটু বেশি করেই পাতা নিয়ে নেবেন, কারণ এতটাই টেস্টি হবে যে প্রত্যেককে দিতে দিতে কিন্তু আপনার ভাগে শেষে কম পড়ে যাবে। এবার লাউ পাতাগুলো আমি সবার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ভেজে নেব। লাউ পাতার গায়ে যেটুকু জল আসে সেই জলটাকেও খুব ভালো করে শুকনো করে নেব, একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন গ্যাসটাকে কিন্তু এই সময় খুব বেশি হাই করার দরকার নেই, মিডিয়ামে বা লোতে রাখলেই হবে। যারা প্রথমবার আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে দেবেন।
এই সময় কিন্তু পাতাগুলো আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি। এটা দেবেন, সুন্দর যেমন একটা গন্ধ আসবে, টেস্টটাও দারুণ আসবে। তবে যারা ধনেপাতা খেতে পুরোপুরিভাবে অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। হালকা করে একটু নেড়েচেড়ে নেব, আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এবারে এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি শিলেই বাটবো। তার জন্য নিয়ে নিয়েছি আমি শিল আর নোড়া। আপনারা চাইলে এখানে মিক্সিতে বেটে নিতে পারেন, তবে যে কোনো বাটাবাটি বা ভর্তা শিলে বাটলেই কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। এরকম রেসিপি যদি আপনার পরিবারের অন্য কেউ পছন্দ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তার কাছে শেয়ার করে দিন, তারাও বানিয়ে এরকম সুন্দর সুন্দর রেসিপি খেতে পারবে। আর আমার চ্যানেলটা অবশ্যই একবার ভিজিট করবেন, অনেক রকমের রেসিপি দেওয়া থাকে। আমি একদম মিহি করে এটাকে বেটে নিচ্ছি। দেখুন সমস্ত পাতাটাই কিন্তু আমি এখানে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। আর বাটার পর দেখুন কতটুকু হয়ে গেছে। এই জন্যই বলেছিলাম যে যখন তৈরি করবেন একটু বেশি করে পাতা নিয়ে নেবেন। আর আমি একদম ডগের দেখে কচি কচি পাতা নিয়েছি, তাই ভর্তাটা অনেকটাই কমে গেছে। এবার যে ভাজা লঙ্কাগুলো আমি আগে থেকে তুলে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। ভাজা লঙ্কার মধ্যে নুন দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর আর তাড়াতাড়ি করে লঙ্কাটা গুঁড়ো হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক মুঠো পেঁয়াজ কুচি। যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে একবার এই রকম ভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। লঙ্কার সাথে পেঁয়াজটাও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার সবকিছু ওই ভর্তার মধ্যে দিয়ে মেখে নিলাম, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। ভর্তাতে কাঁচা সর্ষের তেল দেবেন, ভীষণ ভালো লাগবে। সবকিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখেই আমার জিভে জল এসে গেছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর খেতে তো দুর্দান্ত হবে। সমস্ত ভর্তাটা আমি একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিলাম। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, প্রতিদিন মনে হবে এরকম একটা ভর্তা বানাই আর গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে পেট ভরে খাই। এত সুন্দর গন্ধ আসবে, যে হাত দিয়ে মাখবেন সে হাতে গন্ধ অন্তত 3 থেকে 4 ঘন্টা থেকে যাবে। যারা রুটি দিয়ে খেতে পছন্দ করেন ভর্তা, তারা রুটি দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। 2টো রুটি বেশিই খাবেন। আর আমি তো ভাত পাগল, আমি ভাত দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, তবে রুটি দিয়ে ভীষণ সুন্দর লাগছে খেতে। তাই নিয়ে নিয়েছি 1 মুঠো ভাত, তার মধ্যে দিয়ে দিলাম আমি ভর্তা। গরম গরম ভাতের ওপরে এরকম যদি একখানা ভর্তা রেসিপি থাকে তাহলে পুরো ভাত তো উঠে যাবে, তার সাথে 1 মুঠো বেশি ভাত খাবেন। আজকের রেসিপি একদম রেডি। তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ।